সবাই কেমন আছো? আজকে আমার হাতে বোতল দেখছো, বোতল দেখেছো না? বোতলের কারণ হচ্ছে আমি জল আনতে যাচ্ছি, ঠিক আছে? তো কুয়েতে তো জলের দাম অনেক, তো আমি মসজিদে জল আনতে যাব, ঠিক আছে? তো আমি নিচে চলে এসেছি, ঠিক আছে? এখন দুপুরবেলা, ঠিক আছে? দুপুরবেলা হলেও কুয়েতে এখন আর ওই তাপটা নেই, ঠিক আছে? আগে যে তাপটা পড়তো, আগেতে 40-এর ওপরে গরম পড়তো, কিন্তু এখন 30-32, ঠিক আছে? আর যেহেতু আমি কুয়েতে না আছি, তো আমি কুয়েতের সম্বন্ধে জানি, ঠিক আছে? তো কুয়েতে 1.5 লিটারের একটা করে বোতল থাকে, কুয়েতে 1.5 লিটারের একটা বোতল থাকে। তো তুমি যদি এখানে দোকান, যে দোকান থেকে আছো, মুদিখানার দোকান, ওখান থেকে নাও, ঠিক আছে? তাহলে তোমাকে 100 পয়সা এখানকার একটা বোতলে 1.5 লিটারে। তো একটা মানুষের ধরো প্রতিদিন 3 লিটার জল খেতে হয়, তো 3 লিটার মানে 200 পয়সা। 200 পয়সা মানে 100 পয়সা মানে ইন্ডিয়ার হচ্ছে 27 টাকা, ঠিক আছে? তো 200 পয়সা মানে তুমি ধরো 55 টাকা মতন, এটা ম্যাক্সিমাম 55 থেকে 60 টাকা। তো তোমাকে প্রতিদিন ইন্ডিয়ার 60 টাকার জল কিনে খেতে হবে, ঠিক আছে? তো ওই জন্যই তুমি যারা হোটেলে কাজ করে তারা হোটেল থেকে নিয়ে আসে, বা হোটেল থেকে যদি তুমি না নিয়ে আসো, তাহলে কুয়েতে তো অনেক মসজিদ আছে, ঠিক আছে? একটুখানা দূরে দূরেই মসজিদ থাকে এখানে, ঠিক আছে? তো তুমি মসজিদে গিয়ে জলটা নিয়ে আসতে পারবে। আর মসজিদে রাস্তাতেও থাকে, রাস্তাতেও ফিল্টার লাগানো থাকে, বাট রাস্তার চেয়ে তোমাকে আমি বলবো যে মসজিদের ফিল্টারগুলো থেকে নিতে। তো মসজিদের ফিল্টারগুলো থেকে নেওয়ার কারণ আমি তোমাকে বলবো যে এখানে মসজিদে না সবসময় ফিল্টার চেঞ্জ করে, ঠিক আছে? আর বড় বড় ফিল্টার মেশিন লাগানো আছে, আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে মসজিদে একটা মানুষ থাকে সব সময় কি দেখাশোনা করার জন্যে, যে খারাপ হয়ে গেল কি ফিল্টার, মানে পুরো মসজিদ দেখাশোনা করার জন্যে। তো ওটা মসজিদের ভিতরে থাকে। বাট এই নয়, কেউ যদি মনে করে যে আমি হিন্দু বা খ্রিস্টান, মসজিদে আসলে কোনো অসুবিধা নেই, কারণ ওটা মসজিদের ভিতরে থাকে না, মানে মসজিদের আন্ডারে থাকে। বাট যে মেন মসজিদ যেখানে নামাজ পড়া, ওর বাইরে থাকে, ঠিক আছে? ওর বাইরে থাকে। আর খুব সুন্দর জল, পুরো কিনা জলের চেয়ে ভালো মনে করো। ওই জন্যে তোমার কি বলে, কুয়েতে তো প্রচুর জলের দাম, ঠিক আছে? তুমি প্রতিদিন যদি এত জল কিনে খাও তাহলে এত টাকাও লাগবে। তুমি যদি, ঠিক আছে, বাট হাইপার থেকে কিনে নিয়ে আসলেও তুমি মনে করো তাও অনেক 6 পিস করে থাকে এক কার্টন, ওখানে তোমার 300 পয়সা নেয়, ঠিক আছে? 300 পয়সা মানে হচ্ছে 80-85 টাকা, ঠিক আছে? তো ওই জন্য তুমি সবসময় মসজিদ থেকে, ওইটা মসজিদ চলে এসেছি, ঠিক আছে? মসজিদে, ওইটা মসজিদ, ঠিক আছে? মসজিদে চলে এসেছি। তো আমি তোমাদের দেখাবো যে কোথায় আছে, ঠিক আছে, জলের ট্যাঙ্ক। মানুষের জল নিচ্ছে, ঠিক আছে? আমি এখান থেকে জল নেবো। তো এ দেখো এই ফিল্টারগুলো, ঠিক আছে? দেখো নতুন ফিল্টার, ঠিক আছে? এটা হচ্ছে মসজিদ, ঠিক আছে? ওটা মসজিদের ভিতরে, তো এই এরিয়ার মধ্যে দেখো এখানে ফিল্টার লাগানো আছে। তারপরে আমি জল ভরবো, ঠিক আছে? তো পানি ভরা হয়ে গেল, ঠিক আছে? তো ওই জন্যে তুমি যদি কুয়েতে যদি কার্টন পানি কেনো, ঠিক আছে, তাও তোমার কি বলে মাসে মোটামুটি মনে করো তোমার মাসে 2000 টাকা শুধু পানি কিনে খেতে হবে। তার মানে বুঝতে পারছো, তুমি 2000 টাকা। তো এই জন্যই মসজিদ থেকে তুমি যদি পানিটা নাও, ঠিক আছে, এই টাকাটা তোমার বেঁচে যাবে ওই জন্যই। আর এখানে 5 মিনিট পর পর, 10 মিনিট পর পর, 5 মিনিটের মধ্যে একটা করে মসজিদ পাবো, 5 মিনিট অন্তর অন্তর। তো ওকে, থ্যাংক ইউ। আর ফির একটা নতুন কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আসবো। অনলি ব্লগ নয়, যে কোনো একটা নলেজ, যে কোনো অন্য কিছু নলেজের ভিডিও নিয়েও আসতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ।